বন্ধুরা শুধু আমাদের কটা ট্রলি ব্যাগ গেছে তোমরা শুধু দেখে নাও। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি আমার গোবিন্দের কৃপায়। দেখো বন্ধুরা, তোমরা তো অনেকেই জানো আমরা সবাই মিলে গ্যাংটক গেছিলাম। আর এটাই ছিল গ্যাংটকের শেষ দিন। আমরা ওইখান থেকে এবার রওনা দেবো, তার জন্য আমরা একটু কেনাকাটি করতে যাব বলে বাজারে চলে যাব। বাজারে যাওয়ার আগে আমি একটু স্নান টান করে রেডি হয়ে গেছি। পরেই দেখো বাজারে চলে গেছি। তোমাদেরকে গ্যাংটকের একটু বাজার দেখাই। আমাদের এইখানে কেমন বাজার বসে বলো তো? মুদিখানা দোকান আলাদা, সবজি বাজার আলাদা, সাজার জিনিসের বাজার আলাদা। হ্যাঁ, কিন্তু এইখানে আমি গিয়ে দেখলাম, তোমরাই দেখতে পাবে ভিডিওটার মধ্যে। দেখো চাল ডাল এইখানে এই রকম সব বিক্রি হচ্ছে, পাশেই আবার সাজার জিনিস বিক্রি হচ্ছে। তোমরা সব কিছুই দেখতে পাবে। দাঁড়াও, এই দেখো চাল ডাল বিক্রি হচ্ছিলো, তার পাশেই আবার দেখো সবজি। আর এইগুলো কি বিক্রি হচ্ছিলো আমরা ঠিক বুঝতে পারছিলাম না, তাই আমার বড়বাবু একটু জিজ্ঞাসা করছিল। ওনারা বললো এটা নাকি আলু। যাই হোক, এই দিকেও দেখো বাজার বসেছে। আর এইখানের একটা গল্প তোমাদের সাথে শেয়ার করি, জানো? যারা যারা আমাদের সাথে গেছিলো, মানে অনেক দাদারা গেছিলো, তো দাদারা বলছে এইখানে মেয়েরা দেখো কত কাজ করছে, এইখানে দেখো বসে বসে কী সুন্দর বিক্রি করছে, মানে ওদের শুধু এইসব কথাবার্তা। আমরা যখনই গাড়ি করে যাচ্ছিলাম না, তখন বলছে দেখো এইখানের মেয়েরা কেমন পাহাড়ে কাজ করছে, আর আমাদের ওইখানে মেয়েরা। আচ্ছা বন্ধুরা, তোমরাই বলো, আমরা কি কাজ করি না? হ্যাঁ গো, আমরা যে সারা দিনটা বাড়িতে এত কাজ করি। আমি ধরো কিছু কাজ টাজ করি না বলে চাকরি টাকরি, আমাদের এইখানেও তো মেয়েরা চাকরি করে বলো। এখানেও আমরা 100 দিনের কাজে যাই অনেক মেয়েরা, তাই না? আর ওইভাবে শুধু বলছে, এত বিরক্ত লাগছিল না, কি বলবো তোমাদের সাথে, তাই শেয়ার করলাম। তাহলে বলো, শুধু বলছে এইখানে মেয়েরা সব কাজ করে সব কাজ করে, আরে আমরাও তো করি। আমাদেরকে দেখো, মানে আমাদেরকে ওরা দেখতেই পায় না। আমার বড়বাবুর, ওদের নয় বিয়ে হয়নি বাদ দাও, আমার বড়বাবুকে এটা বলা চলেছে বলো? সারা দিনটা বাড়িতে কাজ করি সকাল থেকে রাত অবধি, তার বেলা দেখতে পাইনি বউটাকে। এদিকে সেই বাইরে গিয়ে মেয়েদেরকে দেখে ওর মনে কষ্ট লেগেছে, তারা অত কাজ করে। তাহলে কীরকম রাগ ধরবে বলো তো? তোমরাই বলো বন্ধু। আর কি করা যাবে, মেনে নিতে হবে, কিছু করার নেই। ওরা হচ্ছে অন্য মেয়েদের দুঃখ সহ্য করতে পারে না, বাড়ির বউয়েদের দুঃখ সহ্য করতে পারে। সারাদিন কাজ করলেও ওদের কষ্ট বলে মনে হয় না। যাই হোক, তারপরে দেখো আমরা টুকটাক কেনাকাটা করেও নিয়েছিলাম, আর তোমাদের সাথে সেটা শেয়ার করেও দিয়েছিলাম, তাই আর এই ভিডিওটার মধ্যে শেয়ার করলাম না। আমরা দেখো ওখান থেকে বাজার থেকে এসে আমরা একটু খাওয়া দাওয়া করে নিয়েছি। আমাদেরকে লাঞ্চ দিয়ে দিয়েছিল, যেই হোটেলটায় আমরা ছিলাম তাড়াতাড়ির মধ্যে 12টার মধ্যে দিয়ে দিয়েছে। তারপরে আমরা সবাই মিলে রেডি স্টেডিস গো, এবার যাব বাড়ি। একটু মনটা খারাপ হচ্ছিল, আবার খুশিও লাগছিল, কারণ অনেক দিন বাড়িতে ছিলাম না। তাও আমরা 8 দিনের মতো ঘুরতে গেছিলাম। তারপরে দেখো সবাই তো টাটা টাটা দিয়েই দিল, আমরা এবার হোটেল থেকে বেরিয়ে পড়বো। আর তখন দেখি না দুটো দিদিভাই চলে এসেছে, রুমগুলো এবার পরিষ্কার করবে। মানে আমরা যেই কটা রুমে ছিলাম সেইগুলো সব এবার পরিষ্কার করে দেবে, হয়তো অন্য লোকেরা এবার থাকবে। যাই হোক, দেখো এবার দেখো আমাদের কটা ব্যাগ হয়েছে। মানে আমরা যে 11 জন গেছিলাম, 11 জনের একটু ব্যাগ হবে স্বাভাবিক, সেটাই। কিন্তু মানে যখন একসাথে জড়ো হয়েছে, মাথা খারাপ। এই দেখো আমার কাঁধে একটা এই ব্যাগ, আমার একটা বড় ট্রলি ব্যাগও ছিল, আর একটা সাইড ব্যাগ ছিল, আমারই 3টে ব্যাগ। আমি আবার লোককে কি বলবো। যাই হোক, অনেকগুলোই আমাদের ব্যাগ গেছিলো দেখো। তারপরে আমাদের গাড়িও চলে এসেছে, আর আমরা মাঝ রাস্তায় সবাই মিলে আলু কাবড়ি খেয়ে নিচ্ছিলাম। মন খারাপ কেন? আবার নেক্সট ইয়ার। আচ্ছা, এত এনজয় করলাম 8 দিন। সত্যি মনটা একটু খারাপ। আপনার কি মনটা খারাপ? কিরকম ট্রিপটা কেমন লাগলো? ভালো 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 ভালো। ট্রিপ কেমন লাগলো ভাই বন্ধুগণ? ট্রিপটা কেমন লাগলো বলুন? বিবেক ভাইয়ের জন্য একটা অ্যাপ্রিসিয়েট, একটা হাততালি। হ্যাঁ, হাততালি 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 হাততালি। আমাদের মোটা ভাইকে দেখে দাও, মোটা ভাইকে, আমাদের মোটা ভাইয়ের জন্য হয়েছে। মোটা ভাই অনেক কেটেছে। ওর ব্যাপারে একটু বলে দাও কি। সত্যি দাদা আমাদের খুব ভালো, প্রচুর কাজ করে অল টাইম। আর এরা প্রচুর খরচা, শুধু কাজ করায়। এবার মুখ লুকিয়েছে। এদের এখানে বাড়ি, এদের এখানে বাড়ি। আমরা এবার ট্রেনে উঠবো, ট্রেনে এবার বাড়ি যাবো, বাড়ি ঘোরা শেষ। সত্যি গো বন্ধুরা, বিবেকদার কথা না বললেই না। বিবেকদা সত্যি এমনই ভালো ছেলে, মানে ওনারা যা যা কাজ বলছে উনি সব কিছুই শুনছে। বিবেকদা আমাদের মানে সব দাদারাই কথা শুনে, সত্যি কথা, শুধু বিবেকদা না। কিন্তু এরা একটু বেশি গেতমো, বিবেকদা একটু বেশি কাজ করে আর কি। বিবেকদা, ত্রিদীপদা এরা একটু বেশি কাজ করে।
ত্রিদেবদা সবাই মিলেই কাজ করেছে, শুধু বিবেকদা না, সবাই করেছে, কিন্তু বিবেকদা একটু বেশি করেছে এই যা। যাই হোক আমরা সবাই মিলে দেখো এবার ট্রেনে উঠেও পড়েছি। তারপরে একটু টিফিন করে নিচ্ছিলাম, সবাই মিলে একটু মুড়ি খাচ্ছিল। এবার মুড়ি টুড়ি খাওয়া দাওয়ার পরে আমরা রাত্রেবেলা আবার ডিনার করেছিলাম, আর ওই মুড়িটা খাওয়া হচ্ছিল সন্ধ্যাবেলায়, আমরা যেহেতু 7টার সময় ট্রেনে উঠে পড়েছিলাম। তারপরে আবার কি টানা একটা লম্বা ঘুম না দিতে দিতেই ও বাবা দেখি না ভোর 5টার সময় আমাদেরকে লাবিয়ে দিয়েছে। দেখো আমরা সবাই লেবেও পড়েছি, এখনো আলো ফোটেনি। আমরা এবার লেবে এইখানে দেখি না কত মানুষ শুয়ে আছে দেখো স্টেশনে। আমি শুধু দেখছিলাম যে এইভাবে লোক শুয়ে থাকে আমি শুধু ভাবছিলাম। যাই হোক তারপরে আমরা সবাই মিলে ব্রাশ করে নিয়েছি, কারণ এতটাই তাড়াতাড়ির মধ্যে লাবিয়ে দিয়েছে আমরা ট্রেনে কেউ ব্রাশ করতে পারিনি। তারপরে আমরা সবাই মিলে মেট্রোয় উঠে পড়েছি, মেট্রো করে ঝিকঝিক করে চলেও আসলাম। তারপরে আমরা আবার বাড়িতেও চলে আসলাম। দেখো বন্ধুরা, এটা আমাদের ক্লাব ঘোরা। যাই হোক এই ভিডিওটা কেমন লাগলো জানাবে, আর আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। চলো টাটা, বাই বাই।